হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা জান্নাতকে সৃষ্টি করিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, যাও জান্নাতকে দেখো। তিনি যা দেখিলেন, অতঃপর ফিরিয়া আসিয়া আল্লাহ তাআলার নিকট আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেহই জান্নাতের অবস্থা শুনিবে সে অবশ্যই উহাতে দাখিল হইবে, অর্থাৎ জান্নাতে পৌঁছিবার পুরোপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা উহাকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন, অর্থাৎ শরীয়তের হুকুমের পাবন্দি লাগাই দিলেন, যাহার উপর আমল করা নফসের জন্য কষ্টকর। অতঃপর বলিলেন, হে জিবরাইল, এখন যায় দেখো। সুতরাং তিনি যায় দেখিলেন, ফিরিয়া আসে আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এখন তো আমার ভয় হইতেছে যে উহাতে কেহই যাইতে পারিবে না। অতঃপর আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করিলেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলিলেন, জিবরাইল, যাও জাহান্নাম দেখো। তিনি যায় দেখিলেন, ফিরিয়া আসে আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে কেহ উহার অবস্থা শুনিবে উহাতে প্রবেশ করা হইতে বাঁচিবে, অর্থাৎ বাঁচিবার জন্য পুরোপুরি চেষ্টা করিবে। অতঃপর আল্লাহ তাআলা দুজককে নফসের খায়েশ দ্বারা ঘিরিয়া দিলেন। পুনরায় বলিলেন, জিবরাইল, এখন যায় দেখো। তিনি যায় দেখিলেন, ফিরিয়া আসে আরজ করিলেন, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার উচ্চ মর্যাদার কসম, এখন তো আমার ভয় হইতেছে যে কেহই জাহান্নামে প্রবেশ করা হইতে বাঁচিতে পারিবে না।